দুনিয়ায় টাকার মালিক হওয়ার কারণে সফল হয়েছি বলে মনে করি, পদের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, ক্ষমতার মালিক হওয়ার কারণে আমরা মনে করি আমরা সফল কাম। অথচ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হলো প্রকৃত সফল। সুবহানাল্লাহ। তাহলে সফল হওয়ার সাথে দুনিয়ার কোনো কিছু অর্জন হওয়া না হওয়ার কোনো সম্পর্ক, যে মুমিন, যে মুসলমান, তার কোনো সম্পর্ক নাই। তবে যে মুমিন নয়, মুসলিম নয়, যে ইমানদার নয়, তার সাথে আবার এই আয়াতের কোনো সম্পর্ক নাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়াটা মুমিনদের জন্য যেরকম জেলখানা, আবার কাফেরদের জন্য সেটা কি জান্নাত, জান্নাতুল কাফির, কাফেরদের জান্নাত হলো দুনিয়া। সুতরাং দুনিয়ার কোনো কিছু অর্জন হওয়া না হওয়া, এতে উচ্ছ্বসিত হওয়া, আনন্দিত হওয়া এবং নিজেকে সফল ভাবা, এটা মুমিনের কাজ নয়, এটা বেঈমানের কাজ। কথা বলেন ঠিক না? কথা বলেন আপনারা? অর্থাৎ টাকার মালিক সে সফল হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। সাকসেস কাকে বলে? মুমিনের সাকসেসের মিনিং বা সংজ্ঞা আর কাফেরের সাকসেসের সংজ্ঞা সমান হইতে পারে? তাদের সংজ্ঞা আমাদের সংজ্ঞা বহুত ভিন্ন। কারণ তাদের রাস্তা একটা, আমাদের রাস্তা একটা। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, অর্থাৎ একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। যারা কুফর শক্তি যারা আছে, কুফর শক্তি যারা আছে, তাদের জন্য সফলতার পথ, যত সফলতা, যত অর্জন, যত কামাই, যত ভোগ বিলাস, এটা দুনিয়ার জিন্দেগি পর্যন্তই সীমাবদ্ধ। আখিরাতে তাদের কোনো অংশ নাই। কিন্তু আমাদের জন্য দুনিয়া মূল লক্ষ্য উদ্দেশ্য নয়। অর্থাৎ দুনিয়াকে যে মূল লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নিয়েছে, সেও প্রকৃত মুমিন না। আল্লাহ আমাদের বুঝ দান করুন বলে আমিন। তাহলে সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানলাম যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এই 185 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে আর জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই হলো প্রকৃত সফল। তার মানে হলো দুনিয়া আমরা যা কিছু অর্জন করলাম, যা কিছুর মালিক হলাম না কেন, কিন্তু আখিরাতের ময়দানে দেখা গেল গিয়ে সেখানে আল্লাহর ফয়সালায় আমার আপনার ঠিকানা হয়েছে জাহান্নাম। তাহলে দুনিয়ার এই অর্জনকে আপনি সফল হিসেবে ধরবেন না ব্যর্থ হিসেবে ধরবেন? বলেন। নিঃসন্দেহে সে ব্যর্থ। তার সকল মিশন ভিশন সবকিছু ব্যর্থ হয়ে গিয়েছে, কারণ আজকে তার ঠিকানা জাহান্নাম। কথা বোঝা যাচ্ছে কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ আফলাহা মান আসলামা, যে ইসলাম গ্রহণ করছে, মুসলমান হয়েছে, সে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ কাফের থাকা অবস্থায়